নমস্কার কাকা। নমস্কার। আছো তোমরা সবাই? ভালো আছি। ভালো আছো? আজকের এই ভিডিওটা একটু আমি গালমন্দ দেব, তোমরা কেউ কিছু মনে করো না। আর বাচ্চারা তোমরা যারা দেখছো এই ভিডিওটা তোমাদের জন্য নয়, তোমরা ভিডিওটা পুরো স্কিপ করে যাও। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড। অবশেষে ক্রিকেট বিশ্ব দেখবে একটা অসাধারণ ফাইনাল। ভাই শক্তির মত্তা নিউজিল্যান্ড অনেক শক্তিশালী। বাংলাদেশের মগা, তুই কিন্তু আবার উল্টোপাল্টা কথা বলছিস। তুই এর আগে গোবর দিয়ে স্নান করার সময় বললি আর ইন্ডিয়ার বিপক্ষে আর কোনোদিনও চ্যালেঞ্জ নিবি না, আবার তুই চ্যালেঞ্জ নিয়ে চলে আসলি। তোদের যে বাপের ঠিক নেই তার পরিচয়টা কিন্তু ভালোভাবেই দিচ্ছিস। দাদা একে একটু কিছু বলো তো। আর একটা আলপাল কথা বললে পোকাচোদা খুলি উঠিয়ে দেওয়া। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানে ধরে উঠবোস করবো। এই ভিডিওটা তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব ইন্টারেস্টিং ভিডিও। বাংলাদেশের এই মালটাকে তোমরা নিশ্চয়ই সবাই চিনতেই পেরেছো, এর নাম হচ্ছে ইমন। বাংলাদেশের মগা হাউয়া ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলা হয়েছে, চ্যালেঞ্জ নিয়েছে। ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার খেলা হয়েছে, চ্যালেঞ্জ নিয়েছে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হয়েছে, চ্যালেঞ্জ নিয়েছে। ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের খেলা হয়েছে, চ্যালেঞ্জ নিয়েছে। প্রত্যেক কটা খেলাতেও চ্যালেঞ্জ নিয়ে হেরে গেছে। তারপরে বলেছে আমি কানে ধরে তওবা করলাম, কানে ধরে ক্ষমা চাইছি। তোবা করলাম ভাই, আর ইন্ডিয়ার সাথে ভাই চ্যালেঞ্জ করবো না। তা সত্ত্বেও আবার আজকে ও চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছে। ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ফাইনালে যদি হারাতে পারে ও 297 বার কানে ধরে উদ্বোস করবে বলছে। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানে ধরে উদ্বোস করবো। আর চ্যালেঞ্জ নিয়ে হেরে গিয়েও তারপরও আবার বলে আর কোনোদিন চ্যালেঞ্জ নেবো না ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া হচ্ছে বাপ। কি কি চ্যালেঞ্জ নিয়েছে আজকের ভিডিওটা তোমাদেরকে সব দেখাবো। ওকে ভালোভাবে একটু বুঝেও দিয়েছিলাম, তাতে হয়তো শিক্ষা হয়নি। আজকে আবার একটু ভালো করে শেষ গোজা বুঝবো। আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করবো, মানে গোবর দিয়ে গোসল করবো। আমি চ্যালেঞ্জ। আরে বাংলাদেশের লুঙ্গি বাহিনী মগা, শালা গোবর কি রে? গোবর না রে শালা, গোবর গোবর। উচ্চারণটা ঠিক মতন কর। ও মাসি তুমি কিছু বলবে না শালাকে? অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে। অবশেষে মাসি তোকে একটু হালকা করে দিল, ভালো লাগলো তো? আমি 297 বার কানে ধরে উদ্বোস করবো। বাংলাদেশের মগা ঠিক তোকে এই চ্যালেঞ্জটা না মানালো না। তুই এই চ্যালেঞ্জটা তো নিতে পারতি। ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে নিজের পেছনটা মারাবো পোড়া মোবিল দিয়ে। এই চ্যালেঞ্জটা নে। অবশেষে দাদাকে নিয়ে কিছু বল, আমি আবারও চ্যালেঞ্জ করছি। আরে শোকো তুই আবার কবে থেকে দাদা হলি? অবশেষে তোর জন্য আমি পোড়া মোবিল নিয়ে রেখেছি, ঠিক আছে? তুই একদম রেডি থাকিস, আমি আগে পক 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 করে পেছনে দেবো ইন্ডিয়াকে হারাতে। আর আমি জানি ফাইনালে যে চ্যালেঞ্জগুলো আমি হাতে নেই, ফাইনালের চ্যালেঞ্জে আমি কখনো হারি না। আমি বলছি ইন্ডিয়া হারবে, ফাইনালে ইন্ডিয়াই হারবে। বাংলুমাল তোর জন্য একটা আলাদা স্পেশাল ভাবে একটা ঘর নেওয়া আছে। আমিও যাব, আমার সাথে আরেকজন যাবে। ওই দেখ हम आपके साथ, मैं आप अभी मेरे कमरे में चलते हैं। अरे कहना क्या चाहते हो? 2 घंटे 3 घंटे 4 घंटे कर लेते हैं। আর ভাই কখনো চ্যালেঞ্জ নেবো না। जाना पड़ेगा यार। हाँ ठीक बोले सर। घबराते क्यों हो, भागते क्यों हो? क्यों नहीं जाना चाहते? हम दोनों मिलके तो देखो एक बारी, हाँ तो देख के देखो। আর নেবো না ভাই, ইন্ডিয়ার সাথে আর কখনো কোনো চ্যালেঞ্জ করবো না। এটা ইন্ডিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে শক্তিশালী নিউজিল্যান্ড। আমি চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 297 বার পাবলিক প্লেসে কানে ধরে উদ্বোস করবো। বাংলাদেশের গান্ডু, ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে চলে গেল, আর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপর পাকিস্তান, যাদেরকে তোরা বাপ বলেছিলি, তোদের বাবারা তোদের হাতে একটা করে নিরোদের প্যাকেট আর একটা ছেঁড়া কাপড় হাতে ধরিয়ে দিল। কেমন লাগছে এখন? আমি সালা খুব খুশি হয়েছে, আনন্দ পাচ্ছি। বাংলাদেশ গেল রে গেল রে গেল রে লা 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 লা। অবশেষে চ্যাম্পিয়ন ট্রফি আমরা ইন্ডিয়ারা নিয়ে নিয়েছি। তুই এখন রেডি হয়ে যা, আমার কাছে পোড়া মোবিল আছে, ঘাপা ঘাপ খালি দেবো তোর পেছনে লুঙ্গি তুলে।
ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানা ধরে উঠবস করব। বন্ধুরা, এই বাংলাদেশের মগা চামাল দীর্ঘদিন ধরে খালি বাবা 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 খালি খুঁজেই যাচ্ছে। ওরা নিজেরাই জানে না কোনটা ওদের অরিজিনাল বাবা। গজব বেইজ্জতি है क्यों नहीं। কালকে আবার আসবি সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে গেল, তখন বলবি আবার ইন্ডিয়া শক্তিশালী টিম, ইন্ডিয়া হচ্ছে আমাদের বাবা। তোকে একটা কথা বলি শোন ইমন, বাংলাদেশ বলে একটি দেশ আছে, সে দেশটির পরিচয় দিতে জানিস তো আমাদের ইন্ডিয়ানদের ঘৃণা লাগে। কারণ হচ্ছে তোরা যেই পাতে খাবি সেই পাতে থুতু ফেলবি, যার খাবি তারই পেছন মারবি। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। কেন বললাম এই কথাটা বলতো? 1971 সালে যখন তোদের দেশ পাকিস্তান যখন দখল করে নিচ্ছিল, তখনই আমরা ভারতীয়রাই কিন্তু সেই দেশকে স্বাধীন করে তোদের হাতে আমরা তুলে দিয়েছিলাম। যখন অন্তবলী সরকার আসলো তখন তোরা অনেক উল্টোপাল্টা কথা বলেছিস আমাদের ভারতীয়কে। গজব বেইজ্জতি है यार। জীবন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতাম না। এবার कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর তোদের বাংলাদেশে যে ক্রিকেট টিম আছে না, এই ক্রিকেট টিম আমাদের ইন্ডিয়ার সাথে যে খেলে গেছে, এটাই হচ্ছে তোদের দেশের সব থেকে সৌভাগ্য। এই বাংলাদেশের টিম তোরা তোদের নিজেদের পাড়া পাড়া টুর্নামেন্ট খেল, আর তা নাহলে ঘরে বসে বসে লুডো খেলতে বল তোদের ক্রিকেট টিমকে। আর করবা না ভাই, আর করব না ইন্ডিয়ার সাথে ভাই, আর কখনো চ্যালেঞ্জ করব না। মানে তোবা করলাম ভাই, আর ইন্ডিয়ার সাথে ভাই চ্যালেঞ্জ করব না। ডেভিসেটকে ভয় পাইতেছে পুরো ভারতবাসী। ডেভিসেটকে আমাদের ইন্ডিয়া টিম ভয় পাচ্ছে। তুই গান্ডু মনে হচ্ছে রাত্রেবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছিস। অস্ট্রেলিয়া মানে একটা ব্র্যান্ড। বন্ধুরা, বাংলাদেশের কাছে বাংলাদেশ না বাংলাদেশের কাছে নাকি অস্ট্রেলিয়া নাকি একটা ব্যান্ড। আমরা অরিজিনাল বোকাচোদা কোনোদিনও দেখিনি। এই বাংলাদেশের গান্ডুদেরকে দেখলেই মনে হয় এরাই হচ্ছে অরিজিনাল বোকাচোদা। বন্ধুরা, এই বাংলাদেশের মগাচোদা মাল ক্রিকেট গান্ডু ভক্ত ইন্ডিয়া যাতে চ্যাম্পিয়ন ট্রফি না পায় পাবলিক প্লেসে এসে চট থাপড়া খেতেও রাজি। ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হতে পারলে আমরা খুশি। ঈদ মোবারক। ইন্ডিয়া যাতে চ্যাম্পিয়ন ট্রফি না পায় তার জন্য যদি কেউ তাদের পেছন মেরে দেয় তাতেও ওরা খুশি। আমরা খুশি। ঈদ মোবারক। আবে সালে বাংলাদেশে আন্ডু গান্ডু ভাই, তুই এটা বল না অন ক্যামেরায়, প্রয়োজন পড়লে মোবিল নিয়ে তোমরা চলে আসো, আমি লুঙ্গি তুলে থাকবো, তোমরা আমার পেছনটা মেরে দিও, কিন্তু তাও যাতে ইন্ডিয়া যাতে কোয়ালিফাই করতে না পারে। ইন্ডিয়াকে হারানোর জন্য টিম অস্ট্রেলিয়া কিন্তু প্রস্তুত। ना परेशान हो गए हम लोग 2.5 साल से। ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিতে কি হয় হোক, অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রস্তুত আছে এবং আমিও বিশ্বাস করি। বাংলাদেশের গান্ডু, আমার তোর কথা শুনে কি মনে হচ্ছে জানিস তো? আমার মনে হচ্ছে কালকে রাতে তুই অস্ট্রেলিয়ার কলা ধরে শুয়েছিলি। জানি না। আজকে ইন্ডিয়া ফড়ি দিবে টিম অস্ট্রেলিয়া। পার্সোনালি আজকে যদি ভারত যদি হারে, তবে বাংলাদেশি দর্শক স্পোর্টস যারা আছে বা ক্রিকেট প্রেমী যারা আছে তারা অনেক খুশি হবে, আমি এটা জানি। হ্যাঁ ভাই, তুই এক কাজ কর, প্রয়োজনে তুই এখন একটু নাড়িয়ে নে আর একটু জল কম খা, মুতে শুয়ে পড়, তা নাহলে আবার রাত্রিরে আবার স্বপ্ন দেখবি। ইন্ডিয়াকে হারানোর জন্য টিম অস্ট্রেলিয়া কিন্তু প্রস্তুত। ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিতে কি হয় হোক, অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রস্তুত আছে। টিম অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়াকে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু ম্যাচের শেষে দেখলাম টিম ইন্ডিয়া বাংলাদেশের মালগুলোর হাতে এক একটা করে কন্ডোমের প্যাকেট এবং লুজ কন্ডোম ফুলিয়ে ফুলিয়ে হাতে ধরিয়ে দিয়েছে বাংলাদেশের সমর্থকদের হাতে। তার কারণ হচ্ছে বাংলাদেশের মালগুলো নিরোধের খুবই প্রয়োজন। ওরা হচ্ছে যাত্রার কাছে লুঙ্গি তুলে দেয়, কখন কে কার বাপ হয় সেটা বোঝা বড় মুশকিল। গজব বেইজ্জতি है। বাংলাদেশের এই লুঙ্গি চা প্রথমে বলল অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়াকে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেবে, আর এখন কি বলছে আপনারা একটা শুনুন। ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা যে ধরনের খেলা আশা করছিলাম আজকে,
ও ধরনের খেলা কিন্তু অস্ট্রেলিয়া খেলতে পারে নাই। ইন্ডিয়া একটা বিগ টিম, তাদের এগেইনস্টে রান টার্গেট দেওয়ার কথা ছিল 350 রান। আমরা আজকের ম্যাচটাকে ফাইনাল ম্যাচ মনে করছিলাম, কিন্তু না, অস্ট্রেলিয়া কিন্তু 265 রানে প্যাকেট হয়ে গেছে। হ্যাঁ কাংলু ভাই, বাংলাদেশ একটা এমন দেশ, কাপের থেকে বাপের সংখ্যা বেশি, যার জন্য তো অস্ট্রেলিয়া তোদের হাতে একটা করে নিরোধ ধরিয়ে দিয়েছে, যাতে নাকি তোরা বাপ বেশি বানাতে না পারিস। বুঝছো না